আগামীকাল মাঠে নামছে আর্জেন্টিনা। মিডফিল্ডে আর্জেন্টিনার একাদশে জায়গা পাবেন 3 বা 4 জন, আর সেই 3 স্থানের জন্য স্কোয়াডে মিডফিল্ডার আছেন 9 জন। যেমন ফর্মের তুঙ্গে আলিস্টার অ্যানজো ফার্নান্ডেস, তেমনি জায়গার জন্য দাবিটা রাখতেই পারেন আলমাদা কিংবা গুইদো রদ্রিগেজ। তবে দলের প্রধান মিডফিল্ডার লো সেলসো, স্কোয়াডে আছেন অভিজ্ঞ ডি পল আর প্যারাদোসো। শুধু এরাই নন, বরং এই স্কোয়াডে 9 জন মিডফিল্ডার রয়েছেন। একটা যথেষ্ট শক্তিশালী, ডিফেন্সটাও ভালো। তবে আর্জেন্টিনার সমস্যাটা মিডফিল্ডে। বিশ্বকাপের আগে লো সেলসো ছিটকে যাবার পর এমনটাই সবার ভাবনা ছিল। তবে জহুরি সোনা চিনতে ভুল করেন না, স্ক্যালোনিও অ্যানজো অ্যালিস্টারদের চিনতে ভুল করেননি। সেই মিডফিল্ডই বদলে দিয়েছে আর্জেন্টিনার ভাগ্য। বিশ্বকাপের পর বর্তমানে দুর্দান্ত ফর্মের সাথে দলে ফিরেছেন লো সেলসো। নিজের শেষ ম্যাচে মেসিকে করিয়েছেন হ্যাট্রিক। অন্তত মেসির জন্য তো লো সেলসো সেরা। তবে সেরার প্রশ্নে বর্তমানে কম যান না ইপিএল ইতিহাসের সবচেয়ে দামি ফুটবলার এনজো ফার্নান্ডেজ। চেমসফোর্ডে দল ভালো না খেললেও নিজে আছেন চেনা ছন্দে। প্রিমিয়ার লিগে দুর্দান্ত খেলে দলের মিডফিল্ডার হয়েও করেছেন সর্বোচ্চ গোল। আর্জেন্টিনার ঘোষিত স্কোয়াডের চতুর্থ মিডফিল্ডার ডি পল। আগ্রাসনের দিক থেকে এগিয়ে থাকা ডি পলও ছিলেন দলের দীর্ঘদিন অটো চয়েস। ইতোমধ্যেই লিগ সকার কাঁপানো থিয়াগো আলমাদাকে আড়াল করার কোনো সুযোগ নেই। তবে এত তারকার মাঝে প্যালাসিয়াসও আছেন আর্জেন্টিনার এশিয়া সফরের একাদশে।